আমার বন্ধুগণ, দুইটি কারণে কবরে আযাব হবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন দুইটি কবরের ফাঁস দিয়ে হেঁটে যাচ্ছেন। নবীজি সাহাবীদেরকে সাথে নিয়ে দুইটা কবরের ফাঁস দিয়ে যাচ্ছেন। নবীজি সেখানে দাঁড়ালেন, সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, এই দুইটা কবরের মধ্যে আযাব হচ্ছে। নবীজি সাহাবীদেরকে বললেন, এই দুইটা কবরের মধ্যে আযাব হচ্ছে। আল্লাহর নবী বললেন, বড় কোনো কারণে নয়, সামান্য দুইটা কারণে তাদের কবরে আযাব হচ্ছে। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, কি কারণে? আল্লাহর নবী বলছেন, একজন পেশাব করে ভালোভাবে পবিত্র হতো না, আরেকজন ছগলখড়ি করত, সমালোচনা করত। চায়ের দোকানে বসে বসে সমালোচনা আছে না নাই? 5 টাকা 10 টাকার চা খেয়ে খেয়ে লক্ষ লক্ষ টাকার গুনাহ সমালোচনা করে নিজের কাঁধে বহন করে, এরকম লোক আছে না নাই? এই জন্য নবীজি বলছেন, এখানে দুইটা লোক আছে। একজন লোক পেশাব করে পানি নিত না, ডিলা নিত না, পেশাবের চিটা ফোঁটা তার গায়ে পড়তো, ওযু করে নামাজে দাঁড়িয়ে যেত, কিন্তু নামাজের পূর্বশর্ত হচ্ছে শরীর পাক, কাপড় পাক। শরীর তো পাকও নাই, কাপড়ও পাক নাই, পেশাব করার সময় ডিলে নেয় নাই, পানি নেয় নাই, টিস্যু ইউজ করে নাই, পেশাবের চিটা ফোঁটা তার গায়ের মধ্যে লেগে গেছে। এখন সে নামাজ পড়ছে, কোনো কাজ হবে না, কবরে আযাব হবে। নবীজি বলছেন, পেশাব করে পানি নিত না, পেশাব করে ডিলা নিত না, পেশাব করে টিস্যু ব্যবহার করতো না, পেশাব করে পবিত্রতা অর্জন করতো না, না করে করে জীবন শেষ করে ফেলেছেন। এখন মরেছে, কবরে গিয়েছে, এই কবরের মধ্যে আযাব হচ্ছে। নবীজি বলছেন, তার কবরে আযাব হচ্ছে। আর আরেকজন নিজের খেয়ে পরের কথা বলছে, সারাটা জীবন ছগলখড়ি করছে, সমালোচনা করছে, খায় নিজের টাকার আর কথা বলে অন্যের। এরকম লোক তো সবচাইতে কম মনে হয়, বেশি। আমার বন্ধুগণ, আল্লাহর নবী তখন সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, ওই যে খেজুর গাছ আছে সেখান থেকে একটা ডাল নিয়ে আসো। সাহাবীরা একটা ডাল নিলেন, খেজুরের ডাল। আল্লাহর নবীটাকে 2 ভাগ করলেন, 2 ভাগ করে 2টা কবরের মধ্যে গেড়ে দিলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো কিছু বুঝলাম না। নবীজি বলছেন, আমি আশা করি আল্লাহ রাব্বুল আলামিন খেজুরের ডালগুলো শুকানো পর্যন্ত তাদের কবরের আযাব কিছুটা হলেও হালকা করে দিবেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, যারা ঈমানদার নয়, বেঈমানের কবরে 99টা সাপ থাকবে। কয়টা? আরো জোরে বলেন, কয়টা? 99টা সাপ থাকবে বেঈমানের কবরে। এত বিষাক্ত সাপ থাকবে, কিয়ামত পর্যন্ত কবরে তাকে আঘাত করতে থাকবে। আল্লাহর নবী বলছেন, একটা সাপ যদি মাথা বের করে দুনিয়ার মধ্যে নিঃশ্বাস ছাড়তো, কিয়ামত পর্যন্ত দুনিয়ার জমিনে ঘাস আর ফসল জন্মাতো না। এত বিষাক্ত সাপ, একটা না 99টা যখন আঘাত করবে, একটা সাপ যদি এখন এখানে আসে, একটাও বসে থাকবেন না, ঠিক কিনা বলুন? যে সাপের বিষ নাই, সেই একটা সাপ আসলে তো আমরা শেষ। সেখানে 99টা সাপ, কবরের আযাব, সেটা আপনাকে আক্রমণ করতে থাকবে কিয়ামত পর্যন্ত। এত বিষাক্ত। নবীজি বলছেন, যদি একটু নিঃশ্বাস যদি তারা পৃথিবীতে ফেলতো, কিয়ামত পর্যন্ত জমিনে ধান, ফসল, শস্য সবকিছু কিয়ামত পর্যন্ত উঠতো না। বলেন আল্লাহু আকবার। এই কবরের আযাব আছে। কবরের আযাব থেকে বাঁচার জন্য দরকার আছে না নাই? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোরআনে কারীমের মধ্যে একটা সূরা আছে, যে সূরার আয়াত হচ্ছে 30টা। কয়টা? 30টা আয়াত আছে। আল্লাহর কোন বান্দা যদি এই সূরা তিলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের আযাব মাফ করে দিবেন। সেই সূরাটার নাম হচ্ছে সূরাতুল মুলক। 29 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার সূরা। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক وهو على كل شيء قدير। الله أكبر। কোরআনে কারীমের সূরাতুল মুলক 30টা আয়াত আছে সূরায়। আল্লাহর নবী বলছেন, প্রতিদিন রাতে যদি কেউ সূরা তিলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের আযাব maaf করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কিয়ামতের দিন এই সূরাটা আল্লাহর সাথে বিতর্ক করবে। ওই যে ব্যক্তি পড়েছে তার পক্ষ হয়ে আল্লাহর সাথে সে বিতর্ক করবে। আল্লাহ বলবেন তাকে শাস্তি দেওয়ার জন্য, জাহান্নামে দেওয়ার জন্য। সূরা মুলক বলবে না, তাকে দেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই লোকটা যেদিন কবরে যাবে, কবরে যখন রাখা হবে, পায়ের দিক থেকে কবর আযাব যখন আসতে শুরু করবে, পা বলে আমার এই দিক দিয়ে আসবি না, আযাব কবর আমার এই জায়গাতে আসার তোমার কোনো রাস্তা নাই। কেন? এই লোকটা দুনিয়াতে সূরা মুলক তেলাওয়াত করেছে।
আযাব তখন পায়ের দিক থেকে চলে যায়, সিনা এবং পেটের দিক থেকে আসতে শুরু করে। সিনা এবং পেট বলে, আমার দিক থেকেও তুমি আযাব আসতে পারবা না, আমার এই বান্দাকে, আল্লাহর এই গোলামকে তুমি টাচ করতে পারবা না। কেন কেন? এই লোকটা দুনিয়াতে যতদিন ছিল সূরা মুলুক তিলাওয়াত করছে। তারপর আযাব চলে যায়, চলে গিয়ে মাথার দিক থেকে আসতে শুরু করে। মাথা তখন বলতে শুরু করে, ও কবরের আযাব, মাথার দিক থেকেও তুই আসতে পারবি না, আল্লাহর এই বান্দাকে তুই টাচ করতে পারবি না। কেন কেন? দুনিয়াতে যতদিন ছিল, দিনে রাতে, সকালবেলা বিকেল বেলা, বিশেষ করে রাতের বেলায় এই লোকটা সূরাতুল মুলুক তিলাওয়াত করেছে। সুবহানাল্লাহ। সূরাতুল মুলক দেখি দেখি পড়বেন, যারা মুখস্থ পারেন তারা তো পড়বে নাই। কবর আযাব থেকে এটা আপনাকে সেফ কন্ডিশনে রাখবে। বলেন সুবহানাল্লাহ।